এলিও যজ্ঞ করলো, ঈশ্বর সে যজ্ঞ আগুন দিয়ে গ্রহণ করলেন। এটা যজ্ঞ করলো হেবল, ঈশ্বর তা গ্রহণ করলেন। এইভাবে যুগে যুগে ঈশ্বরের উদ্দেশ্যে মানুষ যজ্ঞ করেছে, আর সে ঈশ্বর সেগুলি গ্রহণ করেছে। কিন্তু ঈশ্বর এটা যজ্ঞ করেছেন, আমরা গ্রহণ করব কিনা, আমরা তা গ্রহণ করব কিনা। যখন হেবলেরটা গ্রহণ করেছিলেন ঈশ্বর, তখন হেবল খুশি হয়েছিল যে ঈশ্বর আমারটা গ্রহণ করেছে, খুশি হয়েছিল। আজকে ঈশ্বরের যজ্ঞ যদি আমরা গ্রহণ করি, তাহলে ঈশ্বরও খুশি হবে যে আমি একটা যজ্ঞ করেছি। এখানে লেখা রয়েছে মহাযজ্ঞের কথা, মহাযজ্ঞ করব আমি, মহাযজ্ঞ। এই যজ্ঞ আর পৃথিবীতে কেউ আর করতে করেনি। মহাযজ্ঞ যজ্ঞ করেছে, ছোট ছোট যজ্ঞ করেছেন, যে যজ্ঞের মধ্যে দিয়ে মানুষের উদ্ধারের কাজ হয়নি। কিন্তু ঈশ্বর যজ্ঞ করেছেন, সেটা মহাযজ্ঞ, মানুষের পাপের থেকে উদ্ধারের যজ্ঞ তিনি করেছেন। সেই জন্য যদি ঈশ্বরকে খুশি করতে হয়, তাহলে তার যজ্ঞে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, হাজির হতে হবে। লেখা রয়েছে সদাপ্রভু খড়গ তৃপ্ত হয়েছে। আমার এই কথাটা ঈশ্বর বুঝতে দিয়েছে। সদাপ্রভু খড়গ তৃপ্ত হয়েছে কিসে? রক্তে। ও আপ্যায়িত হয়েছে চর্বিতে, মেদে আপ্যায়িত হয়েছে। ঈশ্বরের খড়গ। আপনি দেখবেন মানুষ যখন পাপ করলো, যুগে যুগে ঈশ্বর মানুষের পাপের কারণে ঈশ্বর মেরেছে। নোহের সময় মেরেছে, দাউদের লোক গণনা করার কারণে 3 দিনের মধ্যে 70,000 লোককে মেরেছে। ওই সদম গমরাতে ঈশ্বর আগুন দিয়ে মেরেছে। এইভাবে যখন ইসরায়েল জাতি পাপ করত, তখন সাপ পাঠিয়ে তাদেরকে মেরেছে। তবুও ঈশ্বরের খড়গ তৃপ্ত হয়নি, ঈশ্বরের খড়গ তৃপ্ত হয়নি। ঈশ্বর মানুষের পাপের জন্য একের পর এক সাজা দিয়েছেন, মেরেছেন। কিন্তু ঈশ্বর ক্ষান্ত ছিলেন না, ক্ষান্ত হয়েছে, বা এখানে লেখা আছে ঈশ্বরের খড়গ তৃপ্ত হয়েছে মেষশাবকের রক্তে। এখানে লেখা রয়েছে মেষশাবককে আমরা জানি, প্রভু যীশু সেই মেষশাবক। এবং প্রভু যীশু মারার পরে ঈশ্বরের খড়গ থেমে গেছে, তৃপ্ত হয়েছে। তৃপ্ত হওয়া মানে কি? আপনি একটা খাবার খাচ্ছেন, খেতে 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 তৃপ্ত হয়ে গেছে, পেট ভরে গেছে, তৃপ্ত হয়ে গেছেন আপনি, আর দরকার নেই আপনার। ঈশ্বরের খড়গ থেমে গেছে, তৃপ্ত হয়েছে তার পুত্রকে মারার কারণে। যিশুকে যখন মারা হয়েছে ক্রুশে, তখন ঈশ্বরের রাগ থেমে গেছে, ঈশ্বরের ক্রোধ থেমে গেছে, ঈশ্বরের কষ্ট থেমে গেছে। গরু ছাগল দিয়ে ঈশ্বর তৃপ্ত হয়নি, তাই তার পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তিনি তৃপ্ত হয়েছে। বলছে তার খড়গ তৃপ্ত হয়েছে, তিনি খুশি হয়েছে। মানুষ করলো পাপ, মরছে দেখো পশু, না ভাই, আমাদের জন্য মরেছে কিন্তু যিশু। কোনটা? একজন মানুষ অপরাধ করলো, থানায় নিয়ে গেল। আপনি যদি ছাগল নিয়ে গিয়ে বলেন এই ছাগলটা আটকে রেখে আমার ছেলেকে ছেড়ে দেন, হবে? সৃষ্টির সেরা যে মানুষ, তাই সেরা রক্ত দিয়ে আমাদের কেনা হয়েছে, আর সেই সেরা রক্ত হচ্ছে প্রভু যিশুর রক্ত, আমাদেরকে মুক্ত করেছে। বাইবেল বলছে যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে। এমন যজ্ঞ ঈশ্বর করেছেন তার পুত্রের মাধ্যমে, যা আমাদেরকে আমাদের অধর্ম থেকে, আমাদের পাপ থেকে তার সেই যজ্ঞ আমাদেরকে উদ্ধার করেছেন এবং রক্ষা করেছেন। বাইবেল বলছে ঈশ্বর এখন সন্তুষ্ট, ঈশ্বর এখন খুশি, কারণ তিনি মানুষের উদ্ধারের জন্য সঠিক যজ্ঞ তিনি করেছেন, সঠিক কাজটি তিনি করেছেন। আমরা দেখতে পাই লেবীয় পুস্তকে দেখতে পাই 16 অধ্যায় 5 থেকে 10, 16 অধ্যায় 20 থেকে 22, ওখানে লেখা আছে মানুষের পাপের জন্য ছাগলকে নিয়ে আসা হতো, 2টো ছাগল নিয়ে আসা হতো বা গরু নিয়ে আসা হতো। করতো কি? ইসরায়েলের যাজকেরা করতো কি, পালকেরা করতো কি, পুরোহিতরা করতো কি, গোটা ইসরায়েল জাতির পাপের বোঝা সেই ছাগলের মাথা বা গরুর মাথায় রেখে সমস্ত পাপ স্বীকার করতো। করে 2টো ছাগলের মধ্যে, এখানে লেখা ছাগলের কথা লেখা আছে, 2টো ছাগলের মধ্যে করতো কি জানেন? 2টো ছাগলের মধ্যে একটাকে বলি দিত, আর একটাকে করতো কি ওই প্রান্তরে নিয়ে যেত, নিয়ে যে দূরে ছেড়ে দিয়ে আসতো, যেন সেই পাপ নিয়ে আর এই সমাজের মধ্যে আসতে না পারে। যিশু এই 2টোর কাজই করেছেন। তিনি মরেছেন, আবার তিনি জীবিত হয়েছেন।
তিনি মানুষের পাপের বোঝা নিয়ে তিনি কবরের মধ্যে রেখে মৃত্যুকে, পাপকে তিনি পরাস্ত করে আবার কবর থেকে তিনি জীবিত হয়ে উঠেছেন। গরু ছাগলের মাথায় যদি মানুষের পাপ নিতে পারে, এইটা যদি বিশ্বাস হয়, তাহলে যিশু যে সমস্ত মানুষের পাপ, সমস্ত জাতির মানুষের পাপের বোঝা তিনি নিয়ে কুশে মরেছেন, এইটা এখন আমরা বিশ্বাস করব না। এইটা আমাদের বিশ্বাস করতে সমস্যা কোথায়? পশু যদি এত মূল্যবান হয়, তাহলে যিশু তাহলে কত মূল্যবান? যিশুকে বলা হচ্ছে ঈশ্বর তার বাক্য দিয়ে বা তার আত্মা দিয়ে যিশুকে সৃষ্টি করেছেন। কোরআনে লেখা আছে, বাক্যের কথা লেখা আছে সূরা ইমরান তার 45 নম্বর আয়াতে, সেখানে বলছে তোমরা স্মরণ করো যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়াম, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা কালাম মানে বাক্যের সুসংবাদ দিতেছি, তার নাম হলো মসিহ ও মরিয়ম তানা ঈসা, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্য প্রাপ্ত অন্যতম হবে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমার স্মরণ করো সেই মেয়ে ছেলেকে যে তার সতীত্বকে রক্ষা করেছিল, অথবা উহার মধ্যে আমি আমার রূহ ফুঁকে দিয়েছিলাম, উহাকে তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য নিদর্শন। মরিয়াম 19 নম্বর সূরা মরিয়াম 16 থেকে 21 নম্বর আয়াতের মধ্যে যিশুর জন্মের কথা লেখা রয়েছে। তাহরিম 66 নম্বর সূরা তাহরিম তার 12 নম্বর আয়াতে যিশুর জন্মের কথা লেখা রয়েছে। নিসা 4 নম্বর সূরা নিসা 171 আয়াতে যিশুর জন্মের কথা লেখা আছে। তার মানে ঈশ্বরকে দিয়েই যিশুকে সৃষ্টি করা হয়েছে এবং সেই যিশুকে তিনি কি করেছেন? সেই যিশুকে তিনি আমাদের জন্য উৎসর্গ করেছেন ক্রুশের উপরে। সে যজ্ঞ করেছেন যেন আমরা সেই যজ্ঞে অংশগ্রহণ করে অনন্তকালের জীবন পাই, অনন্তকালের দোজক থেকে নরক থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। সেই জন্য আমরা দেখতে পাই এখানে লেবী পুস্তকে যে একটা ছাগলের মাথায় হাত দিয়ে প্রার্থনা মানে পাপ স্বীকার করত, এবং একটাকে বলিকৃত করা হতো, আর একটাকে জীবিত ছেড়ে দেওয়া হতো। যিশু বলিকৃত হয়েছে, যিশু মরেছেনও, এবং যিশু আবার জীবিত হয়েছে। দুটো ছাগলের কাজ একা তিনি করেছেন নিজের জীবনের বিনিময়ে।